বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর নোলক কবিতা থেকে তোমাদের কি কি কাজগুলো থাকবে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো তোমাদেরকে। প্রথমে বলবো তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। প্রথমত তোমরা এইখানে মূল ভাবটি, কবিতার মূল ভাবটি তোমরা শিখে নেবে। মূল ভাবটি শেখার পর এখান থেকে দেখো যে এখানে শব্দার্থগুলো রয়েছে, যে শব্দার্থগুলো কি, যে নোলক অর্থ হচ্ছে নাকে পড়া ঝুলন্ত অলংকার, বিশেষ হরিদত্ত সবুজ বর্ণ, সাধারণত সচরাচর। হেথায় অর্থ এখানে, মিনতি অর্থ প্রার্থনা অনুরোধ, পিন্দেছি অর্থ পড়েছি, হোথায় অর্থ সেখানে, গর্গে অর্থ ঘরে, আহার অর্থ ভোজন, যেথে অর্থ সেখানে, পাখালি অর্থ নানা ধরনের পাখি, খোপা অর্থ মাথার পিছনে গোছা করে বাঁধার চুল। এগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন। এরপর দ্বিতীয় হচ্ছে যে শূন্যস্থান প্রশ্ন। শূন্যস্থানগুলো দেখো যে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিটিয়ে করে যে ঝিকমিক। তারপর হচ্ছে কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাখালি বনের বনের সাধারণ। তারপর হচ্ছে 4 নম্বর তো রয়েছে তোমাদের এখানে রয়েছে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দগুলো মিলিয়ে পড়তে বলা হয়েছে। এগুলো তোমরা পড়ে নিবে। এরপর এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা পড়বো। যে নোলক কি? প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের নোলক কি? কার নোলক হারিয়ে গেছে? নোলক হচ্ছে মেয়েদের নাকে পরার অলংকার বিশেষ। কবির মায়ের নোলক হারিয়ে গেছে। কবি কোথায় নোলক খুঁজছেন? কবি মায়ের নোলক হারিয়ে গেছে, তাই কবি বনের কাছে, নদীর কাছে, পাহাড়ের কাছে, সারা বাংলাদেশের এখানে ওখানে নোলক খুঁজছেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা? তিতাস নদীর শরীর বোয়াল মাছে ভরা। কবি এই নদীর কাছে মায়ের হারানো নোলক খুঁজতে গিয়েছিলেন। গ নম্বর প্রশ্ন হচ্ছে যে সবুজ চুলে ফুল পড়েছে কে? সবুজ বনে হরির টিয়ে ফুল পড়েছে। তারপর পঞ্চম প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে কবি কেন বাড়ি ফিরবেন না? কবির মায়ের নোলক হারিয়ে গেছে। কবি ফোন করেছেন তিনি তার মায়ের গহনা নিয়ে, তবে বাড়িতে ফিরবেন। কবি তার মায়ের নোলক খুঁজে পাননি, তাই তিনি বাড়িতে ফিরবেন না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নোলক কবিতার অংশ থেকে প্রশ্ন টোটালি যে কাজগুলো ছিল সবগুলো প্রশ্ন উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।